হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের বিষয়টা হচ্ছে যারা অনলি ইউটিউবার তাদের জন্য। আমরা যারা ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আমাদের মনিটাইজেশন থাকা সত্ত্বেও আমাদের ইউটিউবের ভিডিওগুলোর মধ্যে মাঝে মাঝে চলে আসে অ্যাড ইনেবল বা অ্যাড আসে না, বা গ্রিন থেকে হলুদ হয়ে যায়, হলুদ থেকে গ্রিন হয়ে যায়। তো এটা কেন হয় বা কোন প্রবলেমগুলোর কারণে হয়, আমি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আর আমি আপনাকে বলে নেই, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রীতিমতো আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাকে জানাচ্ছি স্বাগত। তো ভিউয়ার্স, আমি আজকে যেমনটা বলেছিলাম, আসলে আমরা যারা ইউটিউব চ্যানেল অলরেডি আমরা যারা ইউটিউব চ্যানেল রয়েছে বা আমরা যারা ইউটিউব থেকে আর্নিং করি, বিশেষ করে আমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করি, যদি আমাদের এই ভিডিওটিতে যদি কোনো প্রকার অ্যাড ইস্যু না হয়, তার ক্ষেত্রে আমাদের ইউটিউবের কোনো প্রকার কোনো ফায়দা হয় না, হয়তো বা আমাদের কোনো লাভই হয় না। তো আমরা যারা ইউটিউবের মধ্যে কাজ করি, বিশেষ ক্ষেত্রে আমরা আমাদের অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করার জন্য আয় করি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আসলে আমরা যারা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখি আমাদের ভিডিওটি গ্রিন থেকে, যেরকম এখানের মধ্যে আমার একটি ভিডিওতে যেরকম আমরা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার সাথে সাথে দেখি আসলে আমাদের ভিডিওটি মনিটাইজেশনটি গ্রিন থেকে এলো হয়ে যাচ্ছে। তো এটার রিজন কি আসলে, বা এটা কেন হয়, এই জিনিসটা নিয়ে আমি অনেক প্রকার ভিডিও দেখেছিলাম ইউটিউবের মধ্যে। কেননা আমি আজকে একটি ভিডিও আপলোড করেছিলাম, তার ক্ষেত্রে আমি ভিডিওটি আপলোড করার পর এখান থেকে দিচ্ছে লিমিটেড ফর অ্যাড। তো আর আমি যদি এখানে দেখি মনিটাইজেশন, মানে আমার এই যে ভিডিওটি রয়েছে এটির আমার সম্পূর্ণ মনিটাইজেশন রয়েছে। আর আমি যদি এখান থেকে একটু ফলো করি, দেখি আমার এখানে কোনো প্রকার অ্যাড নেই, কোনো প্রকার অ্যাড দিচ্ছে না, এটা লিমিটেড ফর মনিটাইজেশন দেখাচ্ছে। তো তার ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সিম্পলি এখানে ভিডিওর নিচে যে এডিট রয়েছে, আমরা এডিটের মধ্যে এটি ক্লিক করে দেব। তো এডিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমরা ভিতর থেকে ফার্স্ট টাইম আমরা যেটা দেখব, আসলে আমরা যে টাইটেল লিখেছি বা এখান থেকে ডিসক্রিপশন লিখেছি বা হয়তো বা ট্যাগগুলো লিখেছি, এগুলার মধ্যে কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা। তো আমি আপনাদেরকে এই জিনিসটা আসলে কোনগুলাতে এলো থেকে আর কখনো মনিটাইজেশন হবে না, আর কোনগুলো আপনার যদি এরকম এলো হয়, এই জিনিসটা আপনি নিজেও প্রবলেমটা সলভ করতে পারবেন। তো বিশেষ করে আমি যদি এখান থেকে আমার এই ভিডিওটা চালু করে দেখাই আপনাদেরকে, এখানের মধ্যে আমি ডাইরেক্টলি একটি মিউজিকের মাধ্যমে আমি একটি সফটওয়্যারের কাজ করার সময় আমি কোনো প্রকার ভয়েস দিইনি, হয়তো বা আমি কোনো প্রকার আমার ফেস ভ্যালু কোনো প্রকার ভিডিও এখানে দিইনি। তার কারণে আমার এই চ্যানেলটির যে এখন এই মুহূর্তে আমি এখানে যে ভিডিওটি দিয়েছি, এটা কোনোদিনও কখনো মনিটাইজেশন হবে না। কারণ হচ্ছে কি, ইউটিউব 2019-এর মধ্যে আপনি যদি কোনো প্রকার ভিডিও আপনার ফেস ভ্যালু ছাড়া, হয়তো বা আপনার ডাইরেক্টলি এরকম ভয়েসের উপর বা আপনি একটি মিউজিকের সাথে আপনি একটি ভিডিও আপলোড করে দিবেন, তার ক্ষেত্রে এখান থেকে ইউটিউব এগুলাতে আর কোনো সময় কোনো দিনও অ্যাড দেবে না। তো আর অন্যগুলোর কথা যদি বলি, তার ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের যদি এরকম গ্রিন থেকে এলো হয়ে যায়, আমরা কিভাবে এই জিনিসটা আমরা এখান থেকে ফিক্সড করতে পারবো। তার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আসলে আমরা যারা থাম্বনেইল বানাই বা আমরা যারা থাম্বনেইল ব্যবহার করি, আমরা যেই কাজটি আমাদের ভিডিওটির মধ্যে রয়েছে, ঠিক সেম কাজেরই একটি অংশ আমাদেরকে থাম্বনেইল হিসাবে ব্যবহার করতে হবে। তার ক্ষেত্রে আমাদের লিমিটেশন যে অ্যাডের যে অপশনগুলো রয়েছে, ওইগুলার আমাদের এলো থেকে আবার গ্রিন হয়ে যাবে। তার ক্ষেত্রে মনে করেন সাপোজলি আমি ভিডিও বানিয়েলাম, এখান থেকে কিভাবে একটি ফোনকে ফরম্যাট করব, আমি এখানে থাম্বনেইল দিয়েছি যে কোনো একটি সেক্সি পোস্টার বা যে কোনো একটি মেয়ের ছবি দিয়েছি, যে কিনা এটা সম্পূর্ণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। যদি আপনি এরকম আপনি ভিডিও করলেন একটা, আর এটার মধ্যে আপনি দিয়ে দিলেন একটা, তার ক্ষেত্রে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিশেষ করে যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, আমাদের যদি এরকম এলো হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম দেখব আসলে আমাদের এখান থেকে ট্যাগ, তারপরে এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন, যদি আমাদের তিনোটাই
ঠিক থাকে, আর যদি আমরা কোথাও যদি কোনো প্রকার ভুল করে থাকি, যদি আমরা ওই ভুলগুলো এখান থেকে খুঁজে বের করে যদি আমরা আবার আমাদের সেম কোয়ালিটির ভিডিওটির মধ্যে যদি আমরা যে কোয়ালিটিতে ভিডিওটি বানিয়েছিলাম বা যে রিজনের উপরে আমরা ভিডিওটি বানিয়েছিলাম, ঠিক সেম রিজনের উপরে যদি আমরা আবার পুনরায় আমরা ভিডিওর ট্যাগ টাইটেলগুলো লিখে দেই, তার ক্ষেত্রে আমাদের এলো থেকে আবার গ্রিন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আজকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে কিভাবে আমরা এলো থেকে আবার গ্রিন করব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।